বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি আজকে আসছি পাবনা জেলায় এক চাচার খামারে। তিনি হাঁসের খামার করছেন। ওনার এখানে কী জাতের হাঁস আছে এবং হাঁসের প্রধান কী খাবার দিয়ে থাকেন এবং কী কী খাবার দিলে হাঁসের এই খরচটা কমে এবং অল্প খরচে অধিক পরিমাণে লাভ করতে পারেন, সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আছি ভালো। আপনার নাম কি কাকা? ফজলাল। ফজলাল। আপনার গ্রামের বাড়ি কোথায়? পাইকার হাটি পশ্চিম পাড়া। যাই হোক। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? 5 বছর। 5 বছর আর কি। আপনি এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। ক্যাম্বেল আর কি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? আসিল 1000। আমি 250 হাঁস হাঁস বেশি আলাইছি, মানে বেটা চাল যেটা হাঁসা এখন আর 750। 750 এখন বয়স কত? 6-7 মাস। আর কি। হাঁসের এই 7 মাসে এখন মূলত কি পরিমাণ ডিম আছে? ডিম 4-500। 500 ডিম আছে আর কি। আপনি হাঁস পালন করে কি লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান হয়েছি আমি। 5 বছরের অভিজ্ঞতা থেকে বলবেন আপনি হাঁস দিয়ে খামার করেন। বড় বড় হাঁস না ছোট বাচ্চা দিয়ে খামার করেন? এই বাচ্চা দিয়ে আমি খামার করি। আপনি কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? আমার এইটা মানে ডিম দেয় বেশি। ডিম দেয় বেশি। হ্যাঁ। খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? ভুট্টা, ধান, শামুক। শামুক আর কি। এই যে ধান বা ভুট্টা, সেই তুলনায় শামুক দেওয়া লাভ, এইগুলো শামুক দিলে লাভ বেশি হয়। বেশি এই শামুকগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? বিভিন্ন জায়গাতে আনি, সাজাদপুর, বাগাবাড়ি, বেড়ার গাঙের উপর অলদারা দেয়, আমরা কিনি। কত করে বস্তা নেন? 180 টাকা থেকে 200 টাকা। এই যে 200 টাকা কয় কেজি বস্তা দেয় আপনাদের? ওটা তো আমরা পানির তিন উঠো মাফি নেয়া। তারপর 50 কেজি থেকে 40 50 কেজি থাকে। কেজি থাকে। 50 কেজি। ওই 50 কেজি খাবার যদি আপনি যে বাগাবাড়ি থাকেন, আর গাড়ি ভাড়া লাগে কয় টাকা আপনার? গাড়ি ভাড়া ধরেন 10 বস্তা কম আলানি 400 টাকা ভাড়া দিই। এই যে হাঁস পালন করতে গেলে শামুকের ব্যবহারটা প্রচুর, কারণ আপনার শামুকটা যে আনার পরে এই শামুকটা প্রতিদিন কয় বস্তা খাবার দেন আপনি শামুক? শামুক আমরা দুবেলায় ধরেন 6 বস্তা দিই। তারপর তো শামুক বাইসে থাকে। এই শামুকগুলি কিভাবে জীবিত রাখেন? ওই পানি নেটের ভিতরে আমরা জীবিত রাখি। এগুলো কি বেঁচে থাকে? হ্যাঁ, বেশি থাকে। মরে না আর কি। না না, আচ্ছা, এই শামুকটা যখন আর কি পানিতে দেন, আপনারা অন্য জায়গাতে ধুয়ে পরিষ্কার করে রাখেন না অমনি রাখেন? না, পরিষ্কার করে হাজি ওই নেটের ভিতরে দিই। হ্যাঁ, তাহলে এই শামুকগুলো জীবিত থাকে। শামুক আনার পর শামুকের গায়ে কাদা থাকে না? কাদা থাকে। কাদা আমরা এই পাইপ দিয়ে ধুয়ে দেই, নয় পুষ্করিণীতে আমি ধুয়ে দিই। দুই আরেক জায়গায় রাখেন, পরিষ্কার করেন। দর্শক, শামুক যে মারা যায় সেক্ষেত্রে কয়েকটা লক্ষ্য করা যায়। কাকার মুখ থেকে শুনলাম, সেটা হচ্ছে ওনারা যে শামুক রাখার সিস্টেম, সেটা যে শামুকটা সংগ্রহ করে আনে, সেই শামুকটা যখন সংগ্রহ করার পরে উনি কী করে, এই শামুকগুলো আবার পরিষ্কার করা হয়। পরিষ্কার করে ওনার নির্দিষ্ট জায়গায় শামুকগুলো রেখে দেয় এবং পরবর্তী সেই সময় থেকে উঠানো খাওয়া হয়। আর হাঁসের যে খাবার, প্রাকৃতিক খাবার শামুক, সেই শামুকটা যদি হাঁসকে দেওয়া হয় তাহলে অবশ্যই ডিম বা গ্রোথ দুটোটাই বাড়বে। আচ্ছা, হাঁসের যদি শামুক বেশি খাওয়ানো হয় সেক্ষেত্রে হাঁসের কি পরিমাণ ডিম আসে? ডিম একটু বেশি আসে। কি পরিমাণ ডিম আসবে আপনার? ধরেন ধান ভুট্টো যদি খাওয়ান, যদি 400 ডিম দেয়, শামুক দিলে পরে 500 চলে যাবে। মানে এই আপনি 750 হাঁস থেকে শামুক দিয়ে আপনি কি পরিমাণ ডিম পাবেন সর্বোচ্চ? আর ডিম আমি 600 পর্যন্ত পাবো। আর 150 ডিম পাবেন না? 150 ডিম পাবেন না? না, পাবো না কেন? ওরা মানে অদবদল করে। আপনি যে ঘেরটায় শামুকটা রাখেন সেটা কি দেখাতে পারবেন কিভাবে কোন জায়গা রাখছেন আর কি? এখন কি শামুক আছে? এখন বর্তমান শামুক নাই, পুষ্করিণীর ভিতরে আমি রাখি। জায়গাটা ডুবে গেছে, এখন অন্য জায়গা করা লাগবে। ওইখান থেকে ওইখানে আবার রাখবেন আর কি। এই শামুক যে 200 টাকা কেজি বস্তাও যদি আনেন 50 কেজি, তাও তো মনে করেন যে আপনার এই 5 টাকা 6 টাকা কেজি পড়ে। আর গম কেনেন কত কেজি আপনি? গম ধরেন এখন বর্তমান 1200 টাকা 1100 টাকা করিয়া মন। সেক্ষেত্রে আপনার ধান কয় বেলা দেন আর শামুক কয় বেলা দেন? আমি 3 বেলায় দিই, মিশে দিই। হ্যাঁ, গুঁড়ো আছে যে ধানের গুঁড়ো, আমি 400 টাকা বস্তা নিয়ে আসি। ধান দিয়ে গুঁড়ো দিয়ে একবারে মিক্সার করিয়ে খায় ভালো আর কি। দর্শক, কাকার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা হাঁস পালনে। তিনি হাঁসের ধান, গম, ভুট্টা এবং পাশাপাশি
শামুক খাওয়া থাকেন। শামুক খাওয়ালে হাঁসের অধিক পরিমাণে লাভ হয়, সেই কাকা বললেন। কেন বললেন? কারণ শামুকের খরচটা অনেক কম। যাদের শামুক প্রয়োজন তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে শামুক দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের নিজস্ব পরিবহনে শামুকগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল করা হয়। আর তার অভিমত পেলাম যে তিনি শামুক দেওয়ার পরে 750 হাঁস থেকে 600 প্লাস বা 600 ডিম পাবেন তার মতে। তিনি যদি 600 ডিম পান, সব মিলে তো যদি তার 6,000 টাকা বা 6,500 টাকা ডিম বিক্রি করেন, সেক্ষেত্রে ওখানে সর্বোচ্চ তার 3,000 টাকা খরচ হবে। তাহলেও তিনি 750 হাঁস থেকে প্রতি মাসে 1 লাখ টাকা আয় করতে পারবেন। দীর্ঘ অভিজ্ঞতা থেকে কাকার কাছ থেকে তুললাম। আর তার কথা শুনে ভালো লাগলো যে তিনি হাঁসের খামার করে খুবই পছন্দ করেন। কেন? বিগত দিনকে কৃষিকাজ করতেন, আর কৃষিকাজ বাদ দিয়ে এখন হাঁসের খামার করছেন। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।